সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশ্লেষণে দ্য সাবটেরেনিয়ান স্ট্র্যাটেজি ইনসাইট দি আন্ডারগ্রাউন্ড মিলিটারি আর্কিটেকচার। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আধুনিক যুদ্ধের চিরাচরিত কনসেপ্টকে একেবারে আক্ষরিক অর্থেই বদলে দিচ্ছে। মাটির ওপরের যুদ্ধক্ষেত্র নিয়ে তো আমাদের সবারই কম বেশি ধারণা আছে, তাই না? কিন্তু আজ আমরা নজর দেব মাটির অনেক অনেক গভীরে। আমরা এমন একটা ভূগর্ভস্থ সামরিক দর্শনের ভেতরে ডুব দেব যা দীর্ঘ সময় ধরে অত্যন্ত গোপনে গড়ে উঠেছে। আচ্ছা, চলুন একেবারে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। ১৯৮৪ সাল, সময়টা একটু মাথায় রাখুন। এই বিশাল ভূগর্ভস্থ অপারেশন কিন্তু হঠাৎ করে আজ বা গতকাল শুরু হয়নি। ৪ দশকেরও বেশি সময় আগে, ঠিক এই ১৯৮৪ সালেই প্রথম আন্ডারগ্রাউন্ড ঘাঁটি তৈরির মাধ্যমে এই অবিশ্বাস্য প্রজেক্টের যাত্রা শুরু। গত ৪০ বছর ধরে একেবারে লোকচক্ষুর আড়ালে নীরবে এর কাজ চলছে তো চলছেই। আর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই ফসল হল মিসাইল সিটি বা মাটির নিচের বিশাল ক্ষেপণাস্ত্র নগরী। মানে এটা কেবল এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু সুড়ঙ্গ বা সাময়িক কোনো নির্মাণের ব্যাপার নয়। এটা রীতিমতো একটা সম্পূর্ণ, অত্যন্ত সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী কৌশলগত মতবাদ। ব্যাপারটার আরেকটু গভীরে যাওয়া যাক। এই মিসাইল সিটিগুলো আসলে কি? এগুলো কিন্তু কেবল লুকিয়ে থাকার জন্য সাধারণ কোনো কংক্রিটের বাংকার নয়। এগুলো হলো পুরোপুরি কার্যকর আর হাইলি সিকিউরড সামরিক স্থাপনা। এই বিশাল কমপ্লেক্সগুলোর ভেতরে শর্ট, মিডিয়াম এবং লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল শুধু মজুদি রাখা হয় না, বরং সেগুলোর মেইনটেনেন্স এবং সরাসরি লঞ্চ করার জন্য এগুলোকে একেবারে পূর্ণাঙ্গ হাব হিসাবে ডিজাইন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এগুলো কোথায় বানানো হচ্ছে? ভূগোলটা এখানে খুব ইন্টারেস্টিং। সমতলে নয়, এই গোপন দুর্গগুলো তৈরি হয়েছে একেবারে পশ্চিমের দুর্গম পাহাড়ি এলাকায়, বিশেষ করে জ্যাগ্রোস এবং আলবোর্জ পর্বতমালার ঠিক গভীরে। এর কারণ হল এই পাহাড়গুলোর প্রাকৃতিক গঠন বিশাল সব টানেল খোঁড়ার জন্য একেবারে পারফেক্ট, আর প্রকৃতি নিজে এখানে এক বিশাল রক্ষা কবচ হিসাবে কাজ করছে। পুরো কাজের টাইমলাইনটা খেয়াল করলে বিশালত্বের একটা চমৎকার ধারণা পাওয়া যায়। ১৯৮৪ সালে প্রথম ঘাঁটিটা তৈরি হলো, আর তারপর থেকে এই কাজ কখনো থামেনি। এরপর ২০২০ সালে এসে আমরা প্রথমবারের মতো ভেতরের স্বয়ংক্রিয় রেলপথ বা অটোমেটেড রেলওয়ের খোঁজ পাই। আর আজকের দিনে এসেও এই কয়েক ডজন ঘাঁটি সম্প্রসারণ একেবারে ননস্টপ চলছে। গভীরতাটা ঠিক কতটা সেটা বোঝার জন্য এই ৫০০ সংখ্যাটার দিকে একটু মনোযোগ দেওয়া যাক। ইয়াজদ ঘাঁটির কথাই যদি ধরি, এটা পাহাড়ের প্রায় ৫০০ মিটার অর্থাৎ ১৬৪০ ফুট নিচে অবস্থিত। একবার শুধু কল্পনা করুন এটা কতটা গভীর। কয়েকটা আস্ত গগনচুম্বী বিল্ডিংয়ের ভেতরে অনায়াসে ঢুকে যাবে। এত নিচে থাকা মানে বাইরের পৃথিবীর যে কোনো হামলা থেকে এটা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। প্রাকৃতিক এই সুরক্ষার লেভেলটা যে কতটা মারাত্মক তা না বললেই নয়। এই টানেলগুলো খোঁড়া হয়েছে পৃথিবীর অন্যতম শক্ত পাথর শিরকুহ গ্রেনাইটের ভেতর। এটা এতই শক্ত যে আমেরিকার GBU-57-এর মতো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার পক্ষেও এই গ্রেনাইট ভেদ করে ভেতরে আঘাত করা প্রায় অসম্ভব। মানে প্রকৃতি নিজেই এখানে সবচেয়ে বড় ঢাল। তো এত দুর্ভেদ্য দেয়াল দিয়ে ঘেরা এই বিশাল অন্ধকার সুড়ঙ্গগুলোর ভেতরে আসলে আছেটা কি? বাইরের আবরণ তো দেখলাম, কিন্তু ভেতরে ঠিক কী পরিমাণ আর কী ধরনের সামরিক সরঞ্জাম লুকিয়ে আছে তা জানার কৌতূহল হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। দারুণ একটা ব্যাপার হলো ২০২০ সালের একটা ভিডিও ফুটেজ থেকে আমরা এই ৭৮ সংখ্যাটার দেখা পাই। ভিডিওর মাত্র একটা সিঙ্গেল ফ্রেম, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র একটা ফ্রেমে দেখা যায় যে অন্তত ৭৮টি ক্ষেপণাস্ত্র একসাথে লঞ্চ করার জন্য একেবারে রেডি অবস্থায় সাজানো। একটা ফ্রেমে যদি এতগুলো মিসাইল থাকে তাহলে হাজার হাজার মিটার লম্বা পুরো নেটওয়ার্কে কী পরিমাণ মজুদ আছে তা ভাবলে রীতিমতো মাথা ঘুরে যায়। এই মজুদের একটা ছোট তালিকা শুনলেই এর ব্যাপকতা পরিষ্কার হয়ে যাবে। এখানে খাইবার শেকান, হাজ কাসেম, এমাদ, শাজিল এবং গাদারিচের মতো ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি পাভেই ক্রুজ মিসাইলও রয়েছে। তবে সবচেয়ে চোখ কপালে তোলার মতো বিষয় হল পাহাড়ের এত গভীরে এই বিশাল অস্ত্রগুলো মুভ করার জন্য একেবারে অটোমেটেড বা স্বয়ংক্রিয় রেলওয়ে সিস্টেম ব্যবহার করা হয়।
এখন মাটির এত নিচে এত বিশাল একটা সেটআপ সচল আর সুরক্ষিত রাখা কিন্তু মুখের কথা নয়। এর পেছনে রয়েছে রীতিমতো মাথা ঘোরানো সব আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং। চলুন দেখি এই ভূগর্ভস্থ প্রকৌশল আর প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে। কৌশলগুলো একেবারে ধাপে ধাপে সাজানো। প্রথমত, শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য আসল প্রবেশপথের পাশাপাশি অনেক ছদ্মবেশী আর ভুয়া ডিকয় এন্ট্রেন্স তৈরি করা হয়। দ্বিতীয়ত, আসল প্রবেশপথগুলোকে একে অপরের থেকে শত শত বা হাজার হাজার মিটার দূরে রাখা হয়। আর তৃতীয়ত, ভারী ব্লাস্টপ্রুফ দরজা দিয়ে পুরো টানেলকে আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করা হয়। এর মানে হলো কোনো একটা অংশ ধ্বংস হয়ে গেলেও বাকি অংশের অপারেশন 1 সেকেন্ডের জন্য থামবে না। তবে মজার বিষয় হল এই আন্ডারগ্রাউন্ড কনসেপ্টটা কিন্তু এখন আর শুধু মিসাইলের মধ্যেই আটকে নেই। এই একই দর্শন এখন অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করা হচ্ছে সংবেদনশীল বিমানবাহিনী এবং পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রেও। ডেটাগুলো দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, ওঘা 44 বা ইগল 44 নামের আন্ডারগ্রাউন্ড বিমান ঘাঁটির কথা। সেখানে আস্ত বিমান রাখার হ্যাঙ্গার, কমান্ড পোস্ট থেকে শুরু করে বিপুল জ্বালানি মজুদ রয়েছে। অন্যদিকে রয়েছে ফোর্দো এবং নাতাঞ্জের পারমাণবিক সুড়ঙ্গগুলো। এগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400-1500 মিটার উচ্চতায় অবস্থিত এবং পাহাড়ের চূড়া থেকে প্রায় 145 মিটার গভীর পর্যন্ত চলে গেছে। এতক্ষণ তো অনেক কিছুই জানলাম, কিন্তু মূল একটা প্রশ্ন থেকেই যায়। এই নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ড কৌশলটাই কেন এত বেশি কার্যকর বলে ধরা হচ্ছে? এর পেছনের আসল শক্তিটা কোথায়? চলুন ইঞ্জিনিয়ারিং থেকে বেরিয়ে এবারের পেছনের কৌশলগত বাস্তবতার দিকে একটু চোখ বুলানো যাক। আসল ফোকাসটা কিন্তু সাময়িক কোনো সমরাস্ত্র বা মিসাইলের ওপর নয়। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব। এটা আসলে একটা পার্মানেন্ট বা স্থায়ী অবকাঠামো তৈরির ব্লুপ্রিন্ট, যা এই অস্ত্রগুলোকে বছরের পর বছর ধরে নিরাপদে আগলে রাখতে পারবে। ব্যাপারটা একজন সামরিক বিশ্লেষকের কথায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন, রকেট রিপ্লেস করা যায়, কিন্তু রেলপথ স্থায়ী। আর যে গ্র্যানাইট পাথর এগুলোকে রক্ষা করছে তা স্তন্যপায়ী প্রাণের আবির্ভাবেরও আগে তৈরি হয়েছিল। এই কথাটা একেবারে খাপে খাপে মিলে যায়। এটা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে ফোকাসটা এখন আর শুধু সাময়িক অস্ত্রের উপর নেই, বরং কোটি কোটি বছরের পুরনো প্রাকৃতিক ভূতাত্ত্বিক দুর্গের উপর ভরসা করা হচ্ছে। আর এই প্রজেক্টের সাইজ যে কতটা অকল্পনীয় তা সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদের কথায় খুব স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেছেন, আমরা যদি প্রতি সপ্তাহে একটি করে মিসাইল সিটি উন্মোচন করি, তাহলেও আগামী 2 বছরে শেষ হবে না। একটু ভেবে দেখুন, এটা এই ভূগর্ভস্থ নেটওয়ার্কের অবিরাম সম্প্রসারণ আর বিশালতার একটা সরাসরি অকাট্য প্রমাণ। পুরো আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। 4 দশকের একটানা খনন কাজ যদি মাটির নিচে এত বিশাল এক অদেখা জগৎ তৈরি করতে পারে, তবে আগামীকালের আধুনিক যুদ্ধের গোপন মানচিত্রটি মাটির নিচে ঠিক কেমন হবে? ভূগর্ভস্থ এই ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটি আমাদের সবাইকে দীর্ঘ সময় ধরে ভাবাতে বাধ্য করবে। আজ এ পর্যন্তই, কথা হবে পরের কোনো আয়োজনে।